আজকে ফুল ফ্যামিলি নিয়ে বের হলাম মনটা ফ্রেশ করার জন্য। কিন্তু রাস্তায় বের হয়ে এমন দৃশ্য দেখব কখনো ভাবতে পারিনি। দৃশ্যটা হচ্ছে চলনবিল এলাকাতে আসছিলাম মনটা ফ্রেশ করার জন্য। যেহেতু আষাঢ় মাস, বন্যার সিজন, বন্যার পানিতে বিলের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু সেই উপভোগ করতে এসে যে মনটা খারাপ হবে এটা কখনো ভাবতেও পারি নাই। ইতিমধ্যে আষাঢ় মাস শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল, যেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারছেন। এখানকার স্থানীয় যারা আছে তাদের ফসলের ধান নিয়ে খুবই বিপাকে পড়ে গেছে, কারণ তাদের ধানের ফসল বন্যার পানিতে ডুবে গিয়ে ধানের কালারগুলো নষ্ট হয়ে গেছে এবং দুর্গন্ধ ছুটে গেছে। আসলে একটা কৃষক যখন মাঠে ধান আবাদ করে তখন কিন্তু তারা খুবই আশা নিয়েই আবাদ করে, আর এই আশা যখন নিরাশা হয়ে যায় তখন আসলেও মনটা খারাপ হওয়ারই কথা। এই জন্য আজকে চলনবিলে এসে এই দৃশ্য দেখার পরে আমার মনটা খুবই খারাপ, কেননা আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি, আর বিশেষ করে যারা চলনবিল এলাকাতে বসবাস করে তাদের দিনকাল কিন্তু খুবই কষ্টেই কাটে, যেহেতু আশা নিয়ে ফসল ফলায়, আর এই ফসল যদি ঘরে ঠিকঠাক মতো তুলতে না পারে তাহলে তাদের কষ্টের আর সীমা থাকে না। বন্যার পানিতে তাদের ফসল খুবই নষ্ট করে দিয়েছে। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আর বিল এলাকাতে ফসল ফলাতে খুবই কষ্ট হয়, যারা ফসল ফলায় তারাই একমাত্র বোঝে বা জানে। আর আমরা এখানে আসি বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে, আর আসতেই দেখলাম মানুষের এই দুর্দশা। তবে যাই হোক, তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। তারা যেন খুব সুন্দরভাবে, যেটুকু ভাগ্যে ছিল সেটুকু যেন সুন্দরভাবে ঘরে ফসল তুলতে পারে, তাদের জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে এখন আমাদের কথা বলি। আমরা আসছিলাম চলনবিল ঘুরতে, কুন্দলের দিকে যাচ্ছিলাম, আর যেতে এই দৃশ্যগুলো দেখলাম, সবাই আপনারা দেখলেন। আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে এতটুকু অনুরোধ। আর আপনারা চাইলে চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন। যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই তারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ একটা বিল, সেটা হচ্ছে চলনবিল। এখানে আমরা বর্ষাকালে প্রায় আসি ঘুরতে, এখানকার সৌন্দর্য উপভোগ করতে। আর বিশেষ করে এখানকার রাস্তাঘাটগুলো বন্যার সময় ডুবে থাকে, আর এখন যেহেতু বন্যার পানি এসে চলে গেছে সেহেতু রাস্তাগুলো জাগনা হয়ে গেছে, সেই জন্য মোটরসাইকেল নিয়ে একদম কুন্দল পর্যন্ত যেতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আর আমরা আসছিলাম ভিডিও শুট নেওয়ার জন্য, কিন্তু আকাশের পরিস্থিতি ভালো ছিল না, মেঘলা মেঘলা ছিল। এই রোদ এই বৃষ্টি কখন যেন চলে আসে এই ভয় ছিল মনের মধ্যে, কেননা আষাঢ় মাসে নাকি সেই লেভেলের বন্যা হয় এবং ঢল হয়, এটা মুরব্বীদের মুখে শুনছি এবং দেখছি। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের এই অবস্থা, ধান নিয়ে বন্যার পানিতে তাদের ধান ডুবে কালারগুলো নষ্ট করে দিছে। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, নাজেহাল অবস্থা এবং দুর্গন্ধ ছুটে গেছে। তবে যাই হোক, খুব সতর্কতা নিয়ে এখান দিয়ে বাইক রাইড করে যাচ্ছিলাম, কারণ রাস্তা ডুবে পিচ্ছিল হয়ে গেছিল, আর তার উপরে দিছে এলাকার লোকজন ধান শুকাইতে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।